স্বাগত জানাচ্ছি কম্পিউটার অপারেশন লেভেল 3 এর নতুন একটি ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কিভাবে একটি জব শিট তার স্যাম্পল এবং স্পেসিফিকেশন অনুযায়ী সম্পূর্ণ করতে হয়। চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপ স্ক্রিনে এখানে একটি জব শিট রয়েছে। সো এখানে কিছু স্পেসিফিকেশন দেওয়া রয়েছে এবং এখানে কিছু ডেমো দেওয়া রয়েছে। সো আমরা এই স্পেসিফিকেশন এর যে কন্ডিশনগুলো রয়েছে এবং যে স্যাম্পল রয়েছে তার উপর ভিত্তি করে আমরা সম্পূর্ণ কাজটা শেষ করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে আমরা চলে আসব আমাদের এখানে যে কাজের ধাপ রয়েছে। এখানে 1 নম্বর পয়েন্টের দিকে যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো এখানে রয়েছে অবজার্ভ অ্যান্ড ওয়্যার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট PPE অ্যাজ পার রিকোয়ার্ড ফর দ্য জব। সো আমাদের এই যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টগুলো ঠিকঠাক রয়েছে কিনা জবের রিকোয়ার্ড অনুযায়ী সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। 2 নম্বর পয়েন্টে আমাদেরকে এখানে বলা হয়েছে অবজার্ভ অ্যান্ড ফলো অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ওয়াশ রিকোয়ারমেন্টস ডিউরিং দ্য ডেমনস্ট্রেশন প্রসেস। সো ডেমনস্ট্রেশন প্রসেস অনুযায়ী আমাদের ওয়াশ ঠিকঠাক রয়েছে কিনা সেটিও আমাদের নিশ্চিত করতে হবে। 3 নম্বর পয়েন্টে আমাদের এখানে বলা হয়েছে রিড দ্য প্রোভাইডেড জব অ্যান্ড স্পেসিফিকেশন শিট। আমাদের যে জব শিট বা স্পেসিফিকেশন শিট দেওয়া রয়েছে এটা আমাদের ভালোভাবে পড়ার জন্য বলা হয়েছে। 4 নম্বর পয়েন্টে আমাদের এখানে বলা হয়েছে কালেক্ট দ্য রিকোয়ার্ড টুলস ম্যাটেরিয়ালস অ্যান্ড ইকুইপমেন্ট ফর দ্য জব। সো আমাদের এখানে যে টুলস ম্যাটেরিয়ালস বা ইকুইপমেন্টের প্রয়োজন সেগুলো আমাদের সংগ্রহ করার জন্য বলা হয়েছে। 5 নম্বর পয়েন্টে এখানে বলা হয়েছে প্রিপেয়ার পিসি পারফর্ম দ্য জব স্মুথলি। আমরা যে জবটা সম্পূর্ণ করব সেই জবটা সম্পূর্ণ করার জন্য আমাদের পিসি বা কম্পিউটারকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে নেয়ার জন্য বলা হয়েছে। সো এটা হলো 5টা ধাপ আমাদের। এরপরে আমরা যদি 6 নম্বর ধাপের দিকে লক্ষ্য করি দেখতে পাবো এখানে বলা হয়েছে ক্রিয়েট এ ফোল্ডার ইন ডি ড্রাইভ নর্মালি রেজিস্ট্রেশন নাম্বার আন্ডারস্কোর ইয়োর নেম। সো আমাদের ডি ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করার জন্য বলা হয়েছে যেটার নাম হবে রেজিস্ট্রেশন নাম্বার এবং আন্ডারস্কোর দিয়ে আপনার নিজের নাম। সো আমরা এখানে ডি ড্রাইভে ফোল্ডারটা তৈরি না করে ফোল্ডারটা ডেস্কটপে তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আমরা চলে আসি ডেস্কটপ স্ক্রিনে। ডেস্কটপ স্ক্রিনে আসার পরে আমরা আমাদের মাউসের যে রাইট বাটন রয়েছে সেখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করলে দেখতে পাবো আমাদের নিউ নামে একটা অপশন এখানে রয়েছে। আমরা নিউতে ক্লিক করব এবং এখান থেকে ফোল্ডারে ক্লিক করব এবং আমরা এখানে আমাদের যে সিরিয়াল নম্বর সেটা দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে অ্যাসেসর যেভাবে নির্দেশনা দেবে ফোল্ডার তৈরি করার আপনারা সেই অনুযায়ী ফোল্ডার দিবেন। সো আমি প্রথমে এখানে 1 নম্বর সিরিয়াল দিয়ে দিচ্ছি এবং এখানে আমি আমার নামটাকে লিখে দিচ্ছি। সো নামটা লেখার শেষ হলে আমরা এখানে ফাঁকা জায়গায় ক্লিক করব, তাহলে আমাদের ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপে আমি সিরিয়াল নাম্বার 1 ডট তারপর হচ্ছে একটি নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করেছি। সো তার মানে আমার 6 নম্বর পয়েন্টটা আমি শেষ করেছি। 7 নম্বর পয়েন্টে আমাকে এখানে বলা হয়েছে যে ক্রিয়েট অ্যান্ড সেভ দ্য ফাইল নেম job1 টু দ্য নর্মালি ক্রিয়েটেড ফোল্ডার। সো কিছুক্ষণ পূর্বে আমরা যেই ফোল্ডারটা তৈরি করেছি বা ক্রিয়েট করেছি সেই ফোল্ডারের ভিতরে আমাদের একটি ফাইল যেটা job1 নামে সেভ করার জন্য বলা হয়েছে। সো আমরা চলে আসি ডেস্কটপ স্ক্রিনে। আমরা আমাদের যে ফোল্ডারটা তৈরি করেছি এই ফোল্ডারটাকে আমরা ওপেন করব। এই জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করব ফোল্ডারের উপরে, দেন আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারটা অলরেডি এখানে ওপেন অবস্থায় রয়েছে।
এ পর্বে আমরা ফোল্ডারের ভিতরে একটা ডকুমেন্ট তৈরি করব, যেটার নাম দেব জব 1। সো এটা করার জন্য আমরা ফোল্ডারের ভিতরে মাউসের রাইট বাটনে ক্লিক করব, এখান থেকে নিউতে ক্লিক করব, দেন আমরা এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটাকে সিলেকশন করব। এবার আমরা এটাকে নাম দিয়ে দেব জব 1। জব 1 নাম দেওয়ার পরে আমরা ফাঁকা জায়গায় ক্লিক করব মাউসের মাধ্যমে, তাহলে জব 1 নামে একটি ডকুমেন্ট আমাদের তৈরি হবে। এরপর 8 নম্বর পয়েন্টে আমাদের এখানে বলা হয়েছে পারফর্ম দ্য জব উইদিন দ্য গিভেন টাইম অ্যাজ পার স্যাম্পল অ্যান্ড স্পেসিফিকেশন শিট। সো আমাদের এই জবটা সম্পূর্ণ করতে হবে একটি নির্দিষ্ট সময়ের ভিতরে, যেখানে আমাদের স্যাম্পল এবং স্পেসিফিকেশন শিটের উপর ভিত্তি করে আমাদের পারফর্মটা করতে হবে। সো এটা হলো 8 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট এখানে বলছে চেক অ্যান্ড রিভিউ আফটার কমপ্লিট দ্য জব। সো জবটা যখন আমাদের শেষ হবে তখন আমরা 9 নম্বর পয়েন্টটা শেষ করব। আপাতত 8 নম্বর পর্যন্ত আমরা এটাকে রেখে দিলাম। এরপরে যদি নিচের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে পেজ লেআউট ফর দ্য বোথ পেজ। ফার্স্ট পেজের জন্য আমাদের এখানে যেটা বলা রয়েছে এবং সেকেন্ড পেজের জন্য কিন্তু আমাদের অন্য ধরনের স্পেসিফিকেশন দেওয়া রয়েছে, সেই অনুযায়ী আমরা কাজ করব। তো সর্বপ্রথম আমরা যেই ফোল্ডারটা এইমাত্র তৈরি করেছি সেই ফোল্ডারটাকে ওপেন করব। এরপর ফোল্ডারের ভিতরে যেই ডকুমেন্টটাকে ওপেন করেছি জব 1 নামে সেটাকে ওপেন করব। তো আমাদের ডকুমেন্টটা এখানে চলে আসতো, আপনারা দেখতে পাচ্ছেন জব 1 নামে আমাদের যে ডকুমেন্টটা সেভ করেছিলাম সেটা আমাদের এখন ওপেন অবস্থায় রয়েছে। আমি যদি আরও বিস্তারিত দেখতে চাই তা আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, দেন ইনফোতে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছি যে ডেস্কটপের ভিতরে আমাদের সিরিয়াল নম্বর এবং নাম দিয়ে একটা ফোল্ডার তৈরি হয়েছে, আর সেই ফোল্ডারের ভিতরে জব 1 নামে একটি ডকুমেন্ট সেভ অবস্থায় রয়েছে, যেটা আমি বর্তমানে ওপেন করে রেখেছি। সো এই ইনফরমেশনটা আমি পেয়ে গেলাম, তার মানে আমি শিওর হলাম যে আমি এই ডকুমেন্টটাকে ডেস্কটপের ওই ফোল্ডারের ভিতরে আমি তৈরি করতে পেরেছি। এ পর্বে আমরা এখান থেকে আমাদের যে প্রথম পেজ যেটা রয়েছে সেটাকে সেট আপ করে নেব। ফার্স্ট পেজের জন্য এখানে পেপার সাইজ দেওয়া হয়েছে A4, পেজ ওরিয়েন্টেশন পোর্ট্রেট, মার্জিন টপ 1 ইঞ্চি, বটম 0.7, লেফট 1, রাইট 1। এই স্পেসিফিকেশন অনুযায়ী আমি আমার পেজটাকে সেট আপ করে নিব। তো সর্বপ্রথমে চলে আসি আমার পেজে। সেট আপ করার জন্য আমরা চলে আসব লেআউট ট্যাবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পেজ সেট আপ সেকশন রয়েছে। পেজ সেট আপ সেকশনের প্রথমে আমি এখানে সাইজে ক্লিক করব এবং এখান থেকে স্ক্রলিং করে আমি এটাকে A4 সিলেক্ট করে দেব। দ্বিতীয় আমরা এখান থেকে ওরিয়েন্টেশনে ক্লিক করব, পোর্ট্রেট সিলেক্ট করে দেব। 3 নম্বরে আমরা এখান থেকে মার্জিনে ক্লিক করব, ক্লিক করার পরে কাস্টম মার্জিনে ক্লিক করব, তাহলে আমাদের সামনে এভাবে একটা পেজ সেটআপ ডায়লগ বক্স চলে আসবে এবং আমরা এখান থেকে টপ 1 ইঞ্চি, বটম 0.7 ইঞ্চি, লেফট 1 ইঞ্চি, রাইট 1 ইঞ্চি করে দেব এবং আমরা এখান থেকে এটাকে ওকে করে দেব। তাহলে আমাদের পেজ সেটআপটা হয়ে যাবে। এর পরবর্তী ধাপে কি রয়েছে সেটা দেখব। সো প্রথম পেজটা আমাদের অলরেডি সেট আপ করা হয়ে গেছে। এরপর প্রথম পেজে কি কি লেখা রয়েছে সেগুলো আমরা করব। সো আমি যখন কোনো কাজ করতেছি অবশ্যই এভাবে আপনারা যখন কাজ করবেন এভাবে প্রত্যেকটি যে কাজগুলো আপনি অলরেডি করেছেন সেগুলো আপনি টিক দিয়ে রাখবেন, যাতে বুঝতে পারেন যে আপনি সেই কাজগুলো করেছেন। এরপর আমরা নিচের দিকে চলে আসব। সো এখানে ইংলিশ পার্ট, বাংলা পার্ট রয়েছে। সো আমাদের এখন যে কাজটা, আমরা যদি স্যাম্পলটা দেখি তাহলে সহজে বুঝতে পারবো। স্যাম্পলের ভিতরে আমাদের এই যে লেখাগুলো রয়েছে এই সমস্ত লেখাগুলো আমরা ধারাবাহিকভাবে টাইপ করে নিব এবং নিচে আমাদের বাংলাগুলো রয়েছে সবগুলো আমরা এক কলামে ধারাবাহিকভাবে টাইপ করে নিব, তাহলে ব্যাপারটা আমাদের জন্য খুবই সহজ হবে।
সো এইটা করার জন্য আমি অলরেডি টাইপিং করে রেখেছি টেক্সটগুলোকে। সো আমি লেখাগুলোকে এখান থেকে কপি পেস্ট করতেছি, যাতে আমাদের টাইপিং করতে গিয়ে আমাদের সময়টা অপচয় না হয়। সেই জন্য আমি ইতিপূর্বেই এই লেখাগুলোকে নিয়ে রেখেছি এখানে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি লেখাগুলোকে নর্মালভাবে কোনো ফরম্যাট ছাড়া লেখাগুলোকে আমি এখানে নিয়ে আসলাম। সো আপনারা যেটা করবেন, এভাবে আপনারা আপনাদের যে স্যাম্পল রয়েছে, স্যাম্পল দেখে দেখে সম্পূর্ণ স্যাম্পলের যে লেখাগুলো এভাবে ওয়ার্ডের ভিতরে নিয়ে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ওয়ার্ডের ভিতরে কিন্তু সমস্ত লেখাগুলোকে নিয়ে আসলাম। এ পর্বে আমরা প্রত্যেকটি অপশনকে আইডেন্টিফাই করব এবং তার স্পেসিফিকেশন অনুযায়ী সেট আপ করার চেষ্টা করব। তো চলুন শুরু করি। এরপর আমরা দেখব এখানে আমাদের রয়েছে ইংলিশ পার্ট। সো ইংলিশ পার্টের এখানে যে অংশটুকু রয়েছে অংশটুকু একটু পরে করব এই কাজ। তারপর একটু নিচের দিকে আসি, এখানে দেখতে পাচ্ছি আমাদের রয়েছে ফন্ট। সো ফন্টের কাজগুলো সবার প্রথমে করব। সো এইখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন মাল্টিপল 1.15, অর্থাৎ আমাদের যে লাইন স্পেসিং রয়েছে সেটা, এবং রিমুভ এডিশনাল লাইন স্পেসিফাই ইফ নিডেড। সো অতিরিক্ত যদি কোনো লাইন থাকে আপনি সেটা রিমুভ করতে পারেন। সো আমি চলে আসি, আমার এখানে কোনো অতিরিক্ত লাইন নেই, যদি থাকে আমি সেগুলোকে রিমুভ করে নেব এবং আমি সমস্ত লেখাগুলো সিলেকশন করব। কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করব, তাহলে সব লেখাগুলো সিলেকশন হয়ে যাবে। দেন আমি এখান থেকে যে আমাদের লাইন স্পেসিং রয়েছে সেটাকে সেট করে দেব। সেটার জন্য আমরা এখান থেকে আমাদের এখানে দেখতে পাচ্ছেন সো লাইন স্পেসিং অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। দেন এখান থেকে লাইন স্পেসিং অপশনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে এটাকে মাল্টিপল করে দেব এবং আমরা এখান থেকে এটাকে 1.15 করে ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের লাইন স্পেসিং হয়ে যাবে। এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই একই সাথে এখান থেকে লেআউটে চলে আসেন। দেন এখান থেকে এই B4 এটাকে 0 করে দেন। আফটার এখানে এটাকে হচ্ছে আপনি 4 অথবা 6 করে দেন। সো আমি এখান থেকে 4 করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করতেছি, তাহলে আমাদের সকল কাজগুলো খুব সহজে হয়ে যাবে। প্রয়োজনে আপনি এখান থেকে এটাকে 2, 3, 4 এই ভিতরে রাখতে পারেন। ওকে, সো এটা হচ্ছে আমার সাজেশন, আপনারা এটা করতে পারেন। আশা করি আপনাদের কাজটা আরও সুন্দর হবে। এরপর আমরা আসি এখানে। সো এখানে বলছে টাইটেল, নেম, ফন্ট সাইজ, ফন্ট হচ্ছে এরিয়াল, সাইজ হচ্ছে 18, বোল্ড। সো এই কাজটা আমরা করব। এটা করার জন্য চলে আসি আমাদের ওয়ার্ডের ভিতরে, এখানে যে নাম রয়েছে নামটাকে সিলেকশন করব, হোম ট্যাবে চলে আসব, এখান থেকে ফন্টটাকে এরিয়াল সিলেক্ট করে দেব, ফন্ট সাইজটাকে এখান থেকে আমরা 18 করে দেব এবং এটাকে এখান থেকে বোল্ড করে দেব। সো আমাদের এই কাজটা শেষ হয়ে গেছে। এরপরে সাবটাইটেল, ফন্ট কমিক সেন্স MS, সাইজ 13, বোল্ড। সো এই কাজটা আমরা করব। সো এই কাজটা করার জন্য সাবটাইটেলটাকে আমাদের আইডেন্টিফাই করে নিতে হবে। সো সাবটাইটেল কোথায় কোথায় আছে দেখতে পাচ্ছেন, এখানে এই যেগুলো রয়েছে এইগুলোই মূলত আমাদের সাবটাইটেল। সো সাবটাইটেলগুলোকে আমরা আইডেন্টিফাই করে নেব এবং সেই অনুযায়ী কাজ করব। তো প্রথমে আমরা এখান থেকে অবজেক্টিভকে সিলেকশন করলাম। দেন এখানে ফন্ট হচ্ছে কমিক সেন্স, আমরা এখান থেকে সার্চ করতেছি COM কমিক সেন্স দেখতে পাচ্ছেন, এবং ফন্ট সাইজ হচ্ছে এখান থেকে আমরা 13 করে ইন্টার প্রেস করব। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। এ পর্বে আমরা এই ফরম্যাটটাকে আমরা আমাদের যে সাবটাইটেলগুলো রয়েছে প্রত্যেকটা সাবটাইটেলে আমরা এটাকে দিয়ে দেব। সো এটা দেওয়ার জন্য আমরা এখান থেকে ফরম্যাট পেইন্টারের ইউজ করতে পারি। সো ফরম্যাট পেইন্টারে আমরা ডাবল ক্লিক করব, তাহলে আমাদের এই যে ফরম্যাটটা সিলেকশন থাকা অবস্থায় ফরম্যাট পেইন্টারে আমরা ডাবল ক্লিক করব, তাহলে আমাদের ফন্টটা কপি হয়ে যাবে এবং আমরা যেই লেখা বা সাবটাইটেলগুলোর উপর এই ফন্টগুলো অ্যাপ্লাই করতে চাচ্ছি সেইগুলোকে জাস্ট এভাবে আমরা সিলেকশন করব, তাহলে আমাদের ফন্ট সাইজটা এভাবে পরিবর্তন হয়ে যাবে। সো আমি এখান থেকে আইডেন্টিফাই করে নিচ্ছি যে আসলে আমাদের কোনগুলো সাবটাইটেল। সো এখানে একটা রয়েছে সাবটাইটেল, এটাকে সিলেকশন করে নিচ্ছি। দেন এরপরে আমাদের এখানে রয়েছে প্রফেশনাল ট্রেনিং BMET,
সো আমরা এটাকেও সিলেকশন করে নিচ্ছি। এরপরে আমাদের এডুকেশন, এটাকেও সিলেকশন করে নিচ্ছি। এরপরে আমাদের এডুকেশন নিচে যেটা রয়েছে এটাও হচ্ছে আমাদের সাবটাইটেলের অধীনে, এটাকেও সিলেকশন করে নিচ্ছি। এরপরে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের এই ক্যাটাগরিগুলো, সো আমরা এটাকে সিলেকশন করে নিচ্ছি। ওকে, সো আমাদের সাবটাইটেলগুলো দেওয়া শেষ। এরপর আমাদের এখানে রেফারেন্সটা রয়েছে, আমরা এটাকে সিলেকশন করে দিচ্ছি। সো আমাদের এটাও সাবটাইটেল হিসাবে হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের এই ফরম্যাট পেইন্টারটাকে ডিজেবল করার জন্য পুনরায় আমরা ফরম্যাট পেইন্টারে ক্লিক করব, তাহলে আমাদের ফরম্যাট পেইন্টারটা ডিজেবল হয়ে যাবে। সো আমাদের সাবটাইটেলগুলো অলরেডি দেওয়া শেষ হয়ে গেছে। এর পরবর্তী স্টেপে আমাদের কি বলছে সেটা দেখব। আদার টেক্সট এরিয়াল সাইজ হচ্ছে 11। সো আমাদের এই কাজটা করতে হবে। এই জন্য আমাদের যে আদার টেক্সট যেগুলো রয়েছে আমরা এটা সিলেকশন করব। আমরা এখান থেকে এটাকে এরিয়াল সিলেক্ট করে দেব, ফন্ট সাইজ এখান থেকে আমরা 11 করে দেব, এবং আমরা এটাকেও ফরম্যাট পেইন্টার ডাবল ক্লিক করব এটা সিলেকশন থাকা অবস্থায়, এবং আদার যে টেক্সটগুলো রয়েছে প্রত্যেকটা টেক্সট আমরা এখান থেকে ফরম্যাট পেইন্টারের মাধ্যমে সিলেকশন করে দেব। তাহলে আমাদের ফন্টগুলো খুব দ্রুত এবং ফন্ট সাইজগুলো খুব দ্রুত হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের কাজগুলো খুব সহজ হবে। সো আদার টেক্সটগুলোকে আমি এখান থেকে সিলেকশন করে দিচ্ছি। ওকে, সো আদার টেক্সটগুলো আমাদের সিলেকশন করা শেষ। এবার হচ্ছে আমরা ফরম্যাট পেইন্টারকে ডিজেবল করার জন্য পুনরায় ফরম্যাট পেইন্টারের উপরে ক্লিক করব, সিঙ্গেল ক্লিক, দেন আমাদের ফরম্যাট পেইন্টার ডিজেবল হয়ে যাবে। এবং আমরা হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব, তাহলে আমাদের ডকুমেন্টগুলো সেভ অবস্থায় থাকবে। সো এই কাজটা আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। এর পরবর্তী যে পয়েন্ট সেটা আমরা নিয়ে কাজ করব। সো সেটা করার জন্য তার আগে দেখব যে আমাদের নিচের কাজগুলো কি হয়েছে। সো নিচে আমরা দেখতে পাচ্ছি রেফারেন্সটা আমরা এখানে দুইটা কলামে রয়েছে, এটাকে আমরা দুইটা কলামে করব। এই জন্য আমরা নিচের দিকে চলে আসব, রেফারেন্সের নিচে আমরা ক্লিক করব, দেন আমরা ইনসার্টে চলে আসব, কলামে ক্লিক করব। আমরা এখান থেকে দুইটা কলাম একটা রো ইনসার্ট করব, এবং আমরা ফার্স্ট রেফারেন্সটাকে আমাদের ফার্স্ট কলামের ভিতরে নিয়ে আসব। সেকেন্ড রেফারেন্সটাকে আমরা সিলেক্ট করে সেকেন্ড কলামের ভিতরে আমরা নিয়ে আসব। সো সেকেন্ড কলামের ভিতরে নিয়ে আসব। সো আমাদের কাজ শেষ। এ পর্বে আমরা যেটা করব, এখান থেকে আমাদের যে অতিরিক্ত যে স্পেসিংগুলো রয়েছে এগুলোকে আমরা রিমুভ করার চেষ্টা করব। যেহেতু আমাদের অতিরিক্ত স্পেসিংগুলো হচ্ছে না, সো আমরা এখন যেটা করব, সব লেখাগুলোকে আমরা সিলেকশন করব, করে আমরা লেআউটে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন আফটার 4 আমরা এটাকে 2 করে দেব। সো দেখতে পাচ্ছেন যখন আমরা এখান থেকে 2 করলাম আমাদের অটোমেটিক কিন্তু এটা একটা পেজে চলে আসলো। আচ্ছা, এরপর ওকে, এখানে একটা কথা বলে রাখি, আমরা যখন লেআউট থেকে পেজ সেটআপগুলো করেছিলাম এখান থেকে A4 যখন সিলেকশন করেছিলাম, সো সিলেকশনে আমাদের ভুল হয়েছিল, সেই জন্য আমাদের পেজটার লেখাটা অনেকটা দেখতে খারাপ দেখাচ্ছে। এই জন্য আমরা এখান থেকে পেজটাকে A4 করে নেব। সো যখন A4 করে নিলাম দেখতে পাচ্ছেন যে আমাদের পেজের কিন্তু অনেক বেশি স্পেসটা আমরা পেয়ে যাচ্ছি। সো আমরা এখন চাইলে এটাকে যে প্যারাগ্রাফ স্পেসিং এটাকে আমরা আগের অবস্থায় রাখতে পারি, অর্থাৎ 4 রাখতে পারি। সো 4 করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। এর পরবর্তী যে স্টেপগুলো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু ডিভাইড করে দেওয়া আছে বিভিন্ন ধরনের রেখার মাধ্যমে। সো আমরা এই কাজগুলো করব। এই কাজটা করার জন্য সর্বপ্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে এটা নিচে কার্সর পয়েন্ট রাখবো, দেন আমরা কিবোর্ড থেকে 4টা মাইনাস প্রেস করব এবং ইন্টার প্রেস করব, তাহলে অটো কারেকশনের মাধ্যমে এবার একটা লাইন চলে আসবে। অথবা আমরা শিফট চেপে ধরব এবং 3টা মাইনাস প্রেস করব, 4টা মাইনাস প্রেস করে ইন্টার প্রেস করব, তাহলে আমাদের এই রেখাটা আরও মোটা চলে আসবে। সো এটা অটো কারেকশনের মধ্যে চলে আসবে। এই কাজটা অবশ্যই আমরা করব, তাহলে আমাদের ডিভাইড করতে খুব সুবিধা হবে। সো অবজেক্টের আগে আমরা করলাম, তারপর হচ্ছে আমাদের এটার পরে
সো শিফট চেপে ধরে আমরা এখান থেকে চারটা প্রেস করে ইন্টার প্রেস করব, তাহলে আমাদের এটা হয়ে যাবে। সেভাবে করে দিলাম। এর পরেরটা আমরা শিফট চেপে ধরে 1 2 3 4 ইন্টার প্রেস করব, আমাদের এটা হয়ে যাবে। সো এভাবে আমরা এটাকে ডিভাইড করে নেব। সো আমরা পরবর্তীতে এখান থেকে এটাকে ডিভাইড করতে হবে 4। ওকে, এটা হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের রেফারেন্সের উপরে আমাদের রয়েছে সো 1 2 3 4 ইন্টার। সো আমাদের দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এভাবে এটাকে ডিভাইড করে নিয়েছি কিবোর্ড কমান্ডের মাধ্যমে। সো অথবা আপনারা চাইলে এটাকে হচ্ছে অন্য পদ্ধতিতেও করতে পারেন। আপনাদের আপনাদের কম্পিউটারে হয়তো বা অটো কারেকশন বন্ধ থাকতে পারে। যদি অটো কারেকশন বন্ধ থাকে তাহলে হচ্ছে এই লাইনগুলো এভাবে নিতে পারবেন না। সো এই লাইনগুলো নেওয়ার জন্য বিকল্প পদ্ধতি হিসাবে আপনি ইনসার্ট থেকে শেপে যদি ক্লিক করেন এবং এখানে যে লাইন রয়েছে লাইনে ক্লিক করবেন এবং কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে আপনারা প্রথমে একটা লাইন ড্র করবেন। সো লাইন ড্র করার পরে লাইনটা সিলেকশন থাকা অবস্থায় ফরম্যাট পেইন্টারে ক্লিক করবেন। দেন এখান থেকে শেপ আউটলাইনে ক্লিক করে এখান থেকে এটাকে ব্ল্যাক করে দেবেন প্রথমে। দ্বিতীয় এখান থেকে আপনি উইথে ক্লিক করবেন এবং এখান থেকে এটার উইথটাকে আপনি বাড়িয়ে দেবেন এবং এইটাকে আপনারা কপি করে এভাবে ইউজ করবেন। সো আমরা জানি কপি করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আমরা যদি কোনো শেপের উপর মাউস কার্সার পরে রাখি এবং সেটাকে ধরে যদি টান দেই, মুভ করি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, তাহলে এগুলো কপি হয়ে যাবে। আশা করি আপনারা যদি এই নিচের পদ্ধতি যদি ব্যবহার করতে না পারেন তাহলে এই শেপের মাধ্যমে এই কাজটা করবেন আশা করি। ওকে, সো এই কাজটা আমাদের শেষ হয়ে গেছে। এরপর প্রশ্নের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের আপাতত এটা শেষ করেছি। এবার আসি প্রশ্নের ভিতরে আর কি কি অপশন আমাদের জন্য অপেক্ষা করতেছে। হ্যাঁ, সো আমরা নিচে এখানে আসি। ইংলিশ পার্টের এখানে আমরা কিছু কাজ এখনও বাকি রেখেছি। সেটা হচ্ছে আমাদের এখানে একটা রেক্টেঙ্গুলার নেওয়ার জন্য বলা হয়েছে, যেটা হচ্ছে হাইট হবে 1.1 আর উইথ হবে 6.5, কালার হবে ডার্ক রেড, আউটলাইন হবে নো কালার। সো এই কাজটা করব। এটার জন্য আমরা চলে আসব ইনসার্টে, শেপ, রেক্টেঙ্গুলার। আমরা রেক্টেঙ্গুলার নিয়ে আমরা এখানে একটা ক্লিক করব, একটা রেক্টেঙ্গুলার চলে আসবে। দেন আমরা এখান থেকে এটার হাইট যেটা রয়েছে এই পাশে আমরা একবার যদি দেখি, হাইট হচ্ছে 1.1 আর উইথ হলো 6.5। সো হাইটটাকে আমরা এখান থেকে 1.1 করে দেব এবং উইথটাকে আমরা 6.5 করে ইন্টার প্রেস করব, তাহলে আমাদের এভাবে একটা শেপ চলে আসবে। এবং এইটাকে সিলেকশন করে আমরা এখানে নিয়ে আসব, বসিয়ে দেব এবং এখানে শেপ সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে শেপ ফিলে ক্লিক করব। আমরা এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছি ডার্ক রেড, আমরা এটাকে ক্লিক করে দেব। শেপ আউটলাইনে ক্লিক করে এখান থেকে নো আউটলাইন করে দেব এবং এখানে রয়েছে ওয়ার্ড টেক্সটে ক্লিক করব। দেন আমরা এখান থেকে বিহাইন্ড টেক্সট করে দেব। আমরা এটাকে এই পজিশনে রাখবো। এরপরে যে স্টেপ রয়েছে সেই দিকে যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে আসলে কি হয়েছে। এরপর আমাদের একটা শেপ নেওয়ার জন্য বলছি, ওভেল, হাইট হচ্ছে 1.25, উইথ হচ্ছে 1.25। সো আমরা এটাকে নিব। এই জন্য আমরা ইনসার্টে চলে আসব। দেন আমরা এখান থেকে শেপে ক্লিক করব, ওভেলে ক্লিক করব, সিঙ্গেল ক্লিক করব আমাদের টেক্সট এরিয়ার ভিতরে। দেন এটাকে 1.25 হাইট, 1.25 উইথ করে দেব। আচ্ছা, ওকে, এই কাজটা আমাদের শেষ। এবার আমরা এটাকে সুন্দর করে পজিশনে বসিয়ে দেব। সো এইটাকে আমরা জাস্ট এই পজিশনে এখানে এটাকে বসিয়ে দেব। ওকে, এই কাজটা আমাদের শেষ হয়েছে। এরপর আমাদের এখানে আর কি কাজ রয়েছে দেখেন, অ্যাপ্লাই, অ্যালাইন, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি সেম ডিস্টেন্স টু 4 গ্রে কালার সার্কেল শেপ শো অন দ্য লেফট। সো আমরা 4টা গ্রে কালার সার্কেল শেপ নিব এবং লেফট পাশে এটাকে অ্যালাইনমেন্ট করে দেব। এই জন্য আমরা ইনসার্টে চলে আসব। দেন এখান থেকে শেপে ক্লিক করব, ওভেলে ক্লিক করব, এখানে সিঙ্গেল ক্লিক করব। এই ওভেলটাকে আমরা ছোট করে দেব, শিফট চেপে অবশ্যই, এবং এটার আউটলাইনটা আমরা এখান থেকে নো আউটলাইন করে দেব। ফিল কালারটা আমরা এখান থেকে গ্রে কালার দিব।
দেন আমরা এটাকে একটা কপি করে উপরে এই পজিশনে রাখবো। এটাকে পুনরায় একটা কপি করব ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে। এটাকে আমরা একদম নিচের পজিশনে নিয়ে বসিয়ে দেব, একদম নিচের পজিশনে। এবং এটাকে আবার একটা কপি করব, মাঝখানে দুইটা পজিশনে আমরা এটাকে বসিয়ে দেব। এ পর্বে আমরা চারটাকে একত্রে সিলেকশন করব। প্রথমে উপরেরটাকে ক্লিক করব, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবো, এরপর পরেরটা ক্লিক করব, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবো, পরেরটায় ক্লিক করব, পরেরটায় ক্লিক করব। সো উপরেরটা আমার সিলেকশন হয়ে গেল, এটাও সিলেকশন করে নিচ্ছি। তারপরে আমরা উপরেরটাকে সিলেকশন করে নিচ্ছি। সো চারটাকে আমরা একত্রে সিলেকশন করে নেব। একত্রে সিলেকশন করার পরে আমাদের যে কাজটা করতে হবে, ওকে, একত্রে সিলেকশন করার পরে আমরা সেই ফরম্যাটে চলে আসব, অ্যালাইনটি ক্লিক করব, অ্যালাইন সেন্টারে ক্লিক করব, পুনরায় অ্যালাইনটি ক্লিক করব, এখান থেকে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালিতে ক্লিক করে দেব। এরপর আমরা এখান থেকে গ্রুপে ক্লিক করব, গ্রুপ করে দেব। এরপর এটাকে আমরা জাস্ট এই লেফট পজিশনে এটাকে এখানে বসিয়ে দেব। অবশ্যই আমি সাজেস্ট করব আপনাদের গ্রুপ করার জন্য, আপনাদেরকে প্রশ্নে কোথাও গ্রুপ করার জন্য বলা হয়নি। তারপর আমি সাজেস্ট করব যে আপনারা এটাকে গ্রুপ করে রাখবেন, তাহলে আপনাদের কাজটা আরও সহজ হবে। সো এভাবে কাজটা শেষ করব। সো এরপর যদি আমরা আমাদের পরবর্তী এখানে স্টেপে ফলো করি, তা দেখতে পারবো যে এখানে বলছে অভেল টাইটেল ফন্ট সাইজ 20। সো এটা আমরা করছি। ইফ ইউ নিডেড অ্যাডজাস্ট অভেল মার্জিন, সো অ্যাডজাস্ট মার্জিন আমরা এটাকে অলরেডি করেছি। সাবটাইটেল হচ্ছে 12, টেক্সট কালার ডার্ক রেড, রেক্টেঙ্গুলার। সো টাইটেল টেক্সট হলো 18, এটা আমরা অলরেডি দিয়েছি। সাবটাইটেল আমরা 13, এটাও আমরা দিয়েছি। কালার টেক্সট হোয়াইট। সো এইখানে আমাদের এই যে জব এবং স্পেসিফিকেশন রয়েছে, এখানে কিছু ত্রুটি রয়েছে, যেটার জন্য হচ্ছে আমরা ওভাবে কিছু কিছু পয়েন্ট আমরা এখান থেকে এগুলোর কোনো মানি বুঝতে পারতেছি না। সো এগুলো আমরা স্কিপ করে আমাদের ফাইনাল যে স্যাম্পল অনুযায়ী বা আমাদের স্পেসিফিকেশন অনুযায়ী যেভাবে রেজাল্ট আসার কথা, আমরা ওভাবে একটা রেজাল্ট আনার চেষ্টা করতেছি। সো এখানে কিছু অপশন আমাদের স্কিপ করে যাচ্ছি বা এখান থেকে। সো আমরা এখান থেকে যে টেক্সট কালার অফ হোয়াইট আমরা এটা অ্যাপ্লাই করব। সো এটা আমরা চলে আসি আমাদের অর্ডের ভিতরে। দেন আমরা এখানে যে ব্ল্যাক টেক্সটগুলো রয়েছে আমরা এটাকে সিলেকশন করব। দেন আমরা এখান থেকে কালার এটাকে আমরা হোয়াইট কালার করে দেব। সো আমরা এটাকে হোয়াইট করে দিচ্ছি। ওকে, সো এই কাজটা আমাদের এ পর্যন্ত হয়ে গেল। এরপর আমরা হচ্ছে দ্বিতীয় বাংলা পাঠে চলে আসব। সো বাংলা পাঠের জন্য আমাদের বাংলা লেখাগুলো অবশ্যই লিখে নিতে হবে, যেটা আমরা ইতিপূর্বেই লিখে নিয়েছি। এরপর আমরা দ্বিতীয় পেজটাকে ফলো করব। সো দ্বিতীয় পেজে আমাদের এখানে বলা হয়েছে পেজ A4, পেজ ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ। সো এখানে আমাদের একটা কথা, সেটা হচ্ছে আমরা যদি এই অবস্থায় দ্বিতীয় পেজে কার্সর রেখে লেআউট থেকে ওরিয়েন্টেশনটাকে পরিবর্তন করে দিই, তাহলে আমাদের প্রথম পেজের যে ফরম্যাটটা আমরা কিছুক্ষণ পূর্বে সাজিয়েছিলাম সেটা কিন্তু আমাদের এখান থেকে নষ্ট হয়ে যাচ্ছে। সো আমরা এটাকে আবার পোর্ট্রেট করে দিচ্ছি। সো এবার হচ্ছে যেহেতু দ্বিতীয় পেজটাকে আমাদের ল্যান্ডস্কেপ করতে বলতেছে, তাহলে প্রথম পেজ থেকে দ্বিতীয় পেজের যে সেকশন সেটাকে আলাদা করতে হবে। যদি আমরা সেকশনটাকে আলাদা করতে পারি, তাহলেই আমরা দ্বিতীয় পেজটাকে আমাদের নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবো। আমাদের এখানে স্পেসিফিকেশনে যেভাবে বলা রয়েছে সেই অনুযায়ী কাজ করতে পারবো। সেটা প্রথম পেজের উপরে কোনো ধরনের প্রভাব ফেলবে না। সো এই কাজটা আমাদের করতে হবে সেকশন ব্রেকের মাধ্যমে। সো এই সেকশন ব্রেকটা করার জন্য আমরা দ্বিতীয় পেজেতে প্রথমে কার্সর পয়েন্ট রাখবো। তার আগে আমরা প্রথম পেজের শেষের দিকে একটু লক্ষ্য করি, দেখবো যে আমাদের এখানে কোনো অপশন দেখা যাচ্ছে না। সো আমরা হোম ট্যাবে চলে আসি এবং এখানে একটা অপশন রয়েছে শো অ্যান্ড হাইড। সো আমি এটাকে অ্যাক্টিভ করছি কিছুক্ষণের জন্য,
সো যখন আমরা অ্যাক্টিভ করতেছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখার ভিতরে কোথাও কোথায় প্যারাগ্রাফ বা অ্যাডভান্স যে সিটিংগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাইতেছি। সো এবার আমরা শেষের দিকে কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না বা সেকশন ব্রেক এরকমের কোনো কিছু দেখতে পাচ্ছি না। এবার দ্বিতীয় পেজের শুরুতে যদি আমরা কার্সার পয়েন্টটা রাখি, এটা দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় পেজের শুরু, এখানে যদি কার্সার পয়েন্টটা আমরা রাখি এর উপরে কিন্তু আমাদের আর কোনো প্যারাগ্রাফ মার্কিং নাই। যদি আমরা উপরে দেখতে যাই তাহলে কিন্তু আমাদের প্রথম পেজের শেষে চলে আসতেছে। সো দ্বিতীয় পেজের শুরুতে যতটা শুরুতে রাখা যায় কার্সার পয়েন্টটা ততটা শুরুতে রাখবো। রাখার পরে আমরা চলে আসবো লেআউটে, এখান থেকে ব্রেকে ক্লিক করব। ব্রেকে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেকশন ব্রেক নামে একটা অপশন রয়েছে যেখানে কন্টিনিউয়াস লেখা রয়েছে। সো কন্টিনিউয়াস লেখাটা যদি আমরা দেখি এখানে লেখা রয়েছে ইনসার্ট এ সেকশন ব্রেক অ্যান্ড স্টার্ট দ্য নিউ সেকশন অন দ্য সেম পেজ। সো আমরা সেম পেজের ভিতরে আমরা নতুন একটা সেকশন ইনসার্ট করতে চাচ্ছি। সো যেহেতু এই পেজের প্রথমে কার্সার পয়েন্টটা আমাদের রয়েছে, সো আমরা যদি এখান থেকে কন্টিনিউয়াস করে দেই তাহলে আমাদের সেকশন ব্রেকটা প্রথম পেজের শেষে চলে আসবে এবং দ্বিতীয় পেজ থেকে কিন্তু আমাদের নতুন একটা সেকশন চালু হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম পেজের শেষের দিকে কিন্তু আমাদের এই সেকশন ব্রেকটা চলে এসেছে। এ পর্বে আমরা হোম ট্যাব থেকে আমরা এটাকে হাইড করে দিচ্ছি আবার। এবার যদি আমরা দ্বিতীয় পেজে কার্সর পয়েন্টটা রাখি এবং লেআউটে চলে আসি, এখান থেকে পেজ ওরিয়েন্টেশনে ক্লিক করে আমরা এখান থেকে যদি এটাকে ল্যান্ডস্কেপ করে দিই, প্রথম পেজের উপর কোনো ধরনের প্রভাব ব্যতীতই দ্বিতীয় পেজতে আমাদের ল্যান্ডস্কেপ হয়ে যাবে। সো অলরেডি কিন্তু আমাদের ল্যান্ডস্কেপ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। আর দ্বিতীয় পেজে আমাদের যে বাংলা লেখাগুলো সেগুলো আমরা আগে থেকেই এখানে লিখে রেখেছি যাতে আমাদের ভিডিওটা বেশি বড় না হয় সেই জন্য। আচ্ছা, এরপর তাহলে আমরা এই কাজটা করতে পেরেছি। এরপর মার্জিনের ব্যাপারে আসি। মার্জিন বলছি নর্মাল। আমরা জানি নর্মাল মার্জিন মানে হচ্ছে চারোদিকে 1 ইঞ্চি করে, কিন্তু প্রথম পেজে কিন্তু আমাদের বটমে এখানে 0.7 ছিল। এবার যদি আমরা দ্বিতীয় পেজে মার্জিনটা দেই তাহলে সেই মার্জিনের প্রভাব প্রথম পেজে কোনোভাবে পড়বে না, কারণ হচ্ছে প্রথম পেজের সাথে দ্বিতীয় পেজের আমাদের সেকশনটা আলাদা, এই জন্য। এবার আমরা চলে আসব এখান থেকে মার্জিনে ক্লিক করব, দেন আমরা এখান থেকে নর্মালে ক্লিক করব। মার্জিন নর্মাল আছে, আমরা এখান থেকে সাইজে ক্লিক করব, এখান থেকে A4 সিলেক্ট করে রাখবো, সেটাও ঠিক আছে। ওকে, সো আমাদের এই কাজটা অলরেডি করেছি। এরপর এখানে আমাদের বলছে নাম্বার অফ 2, আমাদের 2টা কলাম এখানে নেওয়ার জন্য বলা হয়েছে। প্রথম কলামে আমাদের এখানে বলা হয়েছে এর উইথ থাকবে 6.29, দ্বিতীয় কলামে থাকবে 2.9, স্পেসিং থাকবে 0.5। এই কাজটা আমরা করব। এটা করার জন্য দ্বিতীয় পেজের শুরুতে আমাদের কার্সর পয়েন্ট রাখতে হবে। রাখার পরে আমাদের এখানে চলে যেতে হবে লেআউটের ভিতর থেকে আমাদের পেজ সেটআপ সেকশনে চলে আসতে হবে এবং এখান থেকে কলামের যে অ্যারোটা রয়েছে এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে মোর কলামে ক্লিক করতে হবে। তাহলে কলামস নামে একটা পপ আপ উইন্ডো আমাদের সামনে এখানে চলে আসবে। সো এ পর্বে আমরা এখান থেকে এই 2 কলাম সিলেকশন করব প্রথমে, তারপরে আমরা এখান থেকে ইকুয়াল কলাম উইথ এখান থেকে এই টিকটাকে আনচেক করে দেব এবং ফার্স্ট কলামে আমরা এখান থেকে উইথ হচ্ছে 6.29 করে দেব। 29 করার পরে আমরা সেকেন্ড কলামে জাস্ট সিঙ্গেল ক্লিক করব, তাহলে আমাদের এখান থেকে 2.9 হয়ে যাবে এবং লাইন স্পেসিং 0.5 হয়ে যাবে। যদি আমাদের এই কলামের হাইট উইথ যদি আমরা অ্যাডজাস্ট করতে না পারি তাহলে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে আমাদের প্রিভিয়াসে যে আমরা মার্জিন অথবা পেজ সাইজ দিয়েছিলাম সেটা ঠিক আছে কিনা সেটা একবার চেক করে পুনরায় আবার আমরা কলামটা শুরু করব। এবং এখানে একটি বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে অ্যাপ্লাই টু দিস সেকশন এখানে রয়েছে কিনা। সো এটা থাকতে হবে অবশ্যই, যদি না থাকে তাহলে আমরা এখান থেকে ক্লিক করে দিস সেকশনটাকে করে দেব এবং আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। যখনই আমরা ওকেতে ক্লিক করব আমাদের এটা 2টা কলামে ডিভাইড হয়ে যাবে। সো ফার্স্ট কলামে ডিভাইড হয়ে যাওয়ার পরে আমরা আমাদের এখানে স্পেসটা দেখব একটু। আমরা এই কাজটুকু একটু পরে করব, তার আগে আমরা একটু বাংলা পার্টের
দেখতে চাচ্ছি বাংলা পার্টের আমাদের লাইন স্পেসিং 1.15 অ্যালাইনমেন্ট স্যাম্পল অনুযায়ী, এবং এখানে নিকোশা বা সুতুনি এমজে ফন্ট ব্যবহার করার জন্য বলা হয়েছে। ফন্ট সাইজ 14 দেওয়ার জন্য বলছে নর্মাল টেক্সটের জন্য, আর হেডিংয়ের জন্য 24। সো হেডিং নর্মাল টেক্সট হচ্ছে এইটা। সো নর্মাল টেক্সটটাকে আমরা সিলেক্ট করব, প্রথমে হোম ট্যাবে চলে আসব এবং এখান থেকে ফন্ট এটাকে নিকোশা করে দেব। সো আমি নিকোশাকে সার্চ করতেছি, নিকোশা করে দিলাম এবং ফন্ট হচ্ছে এখানে 14 করার জন্য বলছি, আমি 14 করে দিচ্ছি। এবং অ্যালাইনমেন্ট যেহেতু স্যাম্পলের জন্য বলছি, আমি অ্যালাইনমেন্টটাকে সিলেকশন করে এখান থেকে সেন্টার করে দিচ্ছি, তাহলে লেখাটা মিডল পয়েন্টে চলে আসবে। দ্বিতীয় লেখাটাকে সিলেকশন করে আমরা এখান থেকে এটাকে জাস্টিফাই করে দিচ্ছি, তাহলে আমাদের লেখাটা দেখতে চমৎকার লাগবে। এবং আমাদের এই যে বঙ্গবাণী আব্দুল হাকিম লেখাটা, এটাই মূলত আমাদের হেডিং। সো এটাও আমরা নিকোশা করব এখান থেকে, এবং এটার ফন্ট সাইজ অবশ্যই এখানে যেটা বলছে 24 করে দেবো। সো আমরা এখান থেকে 24 করে দিচ্ছি। এবং এই লেখাটা আমাদের যেহেতু দ্বিতীয় কলামে, আমরা যদি স্যাম্পলের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আসলে আমাদের স্যাম্পলে কিন্তু এই লেখাটা এই দ্বিতীয় কলামের এই পজিশনে আছে। সো এইটা আমরা করব। এটা করার জন্য আমরা বঙ্গবাণীর সামনে কার্সর পয়েন্ট রাখবো, এরপরে আমরা চলে আসবো লেআউট ট্যাবে, দেন আমরা এখান থেকে ব্রেকে ক্লিক করব, দেন দেখতে পাচ্ছি কলাম। সো আমরা যদি এখানে এইটা একটু দেখি তাহলে বুঝতে পারবো যে আমাদের এই কলাম ব্রেকটা আসলে কি করে। দেখেন, সো আমরা এখান থেকে এই ফার্স্ট কলাম থেকে জাম্প করে সেকেন্ড কলামে আমাদের লেখাটা ট্রান্সফার করে দেবে। সো আমরা এখান থেকে কলাম ব্রেকে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন সেকেন্ড পেজে আমাদের কলামটা চলে আসলো। দেন আমরা ইন্টার প্রেস করে এটাকে নিচের পজিশনে নিয়ে আসব এবং লেখা দুইটাকে সিলেকশন করে আমরা এখান থেকে অ্যালাইনটের যে লেফট অ্যালাইন আমরা এখানে কার্সর রাখবো। দেন আমরা কিবোর্ডের আপ অ্যারো কির মাধ্যমে এবং ডাউন অ্যারো কির মাধ্যমে লেখাটাকে আমরা এখান থেকে মুভ করিয়ে জাস্ট এতটুকু পরিমাণের স্পেস আমরা নিয়ে নেব। সো আমাদের এই বাংলা পার্টটা কিন্তু অলরেডি এখানে শেষ হয়ে গেছে। এরপর আমাদের আর কিছু কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ফুটার, ইউজ ফাইল পাথ অ্যাজ ফুটার অন দ্য রাইট সাইড অফ দ্য সেকেন্ড পেজ, এবং পেজ নম্বর উইল বি ডিসপ্লে অন দ্য টপ রাইট সাইড অফ দ্য সেকেন্ড পেজ। সো আমাদের ফুটারে ফাইল পাথ ডান সাইডে দেওয়ার জন্য বলা হয়েছে, এবং আমাদের দ্বিতীয় পেজের উপরে বা হেডারে আমাদের পেজ নম্বর দেওয়ার জন্য বলা হয়েছে, ওনলি দ্বিতীয় পেজ। এই কাজটা আমরা করব। সো এটা করার জন্য সর্বপ্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইনসার্ট ট্যাবে চলে আসতে হবে। এখান থেকে হেডার অথবা ফুটার যে কোনো এক জায়গায় ক্লিক করব, এরপরে আমরা এখান থেকে এডিট হেডারে ক্লিক করব। আমরা যখন এডিট হেডার অথবা ফুটারে ক্লিক করব, আমাদের দুইটা হেডার এবং ফুটার দুইটা সেকশনে চালু হবে, এবং এখানে নতুন করে একটা হেডার অ্যান্ড ফুটার নামে একটা ট্যাব চালু হবে। সো এখানে এরপর আমরা ফুটারে ক্লিক করব। ফুটারে ক্লিক করার পরে এখানে একটা বিশেষভাবে একটা ব্যাপার বোঝার আছে, সেটা হচ্ছে আমি যদি ফুটারের দ্বিতীয় পেজে কোনো কিছু লিখি কিবোর্ড থেকে, তাহলে আমাদের প্রথম পেজে সেই লেখাটা চলে আসবে। সো এই ব্যাপারটা যাতে না হয় দুইটা পেজে, এই জন্য আমাদের এই যে হেডার অ্যান্ড ফুটারের নেভিগেশন সেকশনে এখানে লিঙ্ক টু প্রিভিয়াস অপশনটাকে ক্লিকের মাধ্যমে এটাকে ডিজেবল করে দিতে হবে। এবার যদি আমরা ফুটার সেকশনে কিছু টাইপ করি তাহলে কিন্তু আমাদের প্রথম পেজের ফুটার সেকশনে কিছু আসবে না। এ পর্বে আমরা এখান থেকে আমরা ফাইল পাথ দিব। ফাইল পাথ দেওয়ার জন্য আমরা এখান থেকে ডকুমেন্ট ইনফোকে ক্লিক করব, ফাইল পাথ লেখা রয়েছে এখানে ক্লিক করব, ফাইল পাথ আমাদের চলে আসবে। আমরা হোম ট্যাবে চলে আসব, এখান থেকে অ্যালাইন লেফট করে দেব, তাহলে আমাদের এটা লেফট পাশে চলে আসবে। এ পর্বে আমরা হেডার সেকশনে ক্লিক করব, দ্বিতীয় পেজের প্রথমে হেডার অ্যান্ড ফুটার সেকশনে ক্লিক করব। আমরা যদি সেম ফুটারের অপশনের মতো আমরা যদি এটা হেডারে কিছু টাইপ করি, তাহলে ফার্স্ট পেজের হেডারও কিন্তু আমাদের এটা চলে আসতেছে। সো এখান থেকে আমাদের যে নেভিগেশন সেকশনের এখান থেকে লিঙ্ক টু প্রিভিয়াসটাকে ডিজেবল করে দিতে হবে ক্লিকের মাধ্যমে। দেন আমরা হেডার সেকশনে কার্সর পয়েন্ট রেখে আমরা পেজ নম্বরে ক্লিক করব, অবশ্যই কারেন্ট পজিশন ইউজ করব, এবং এখান থেকে আমাদের এই যে প্রথম যে দুইটা ডেমো রয়েছে এই দুইটার ভিতরে যে কোনো আমরা একটাকে সিলেকশন করে দেব,
এবং এইখান থেকে এটাকে সিলেকশন করে হোম ট্যাব থেকে এটাকে লেফট অ্যালাইন করে দেবো, তাহলে আমাদের লেফট পাশে চলে আসবে। এ পর্বে হেডার অ্যান্ড ফুটার সেকশন থেকে আমাদের বেরিয়ে আসার জন্য কিবোর্ড থেকে ইএসসি বাটন একবার প্রেস করব, তাহলে আমাদের হেডার অ্যান্ড ফুটার সেকশনটাকে ডিজেবল হয়ে যাবে। সো আমাদের এইগুলো আমাদের নিচের স্পেসিফিকেশন। এবার আসে আমাদের এইখানে উপরে যে স্টেপগুলো রয়েছে সেগুলো। সো 9 নম্বর পয়েন্টে এ পর্বে চেক অ্যান্ড রিভিউ আফটার কমপ্লিট অফ দ্য জব। সো জবটা সম্পূর্ণ করার পরে আমাদের একবার চেক করে নিতে হবে যে প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী আমরা কাজ করতে পেরেছি কিনা, সেদিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এরপরে 10 নম্বর পয়েন্টে আমাদের বলছে সেভ দ্য ডকুমেন্ট উইথ দ্য বোথ ডিওসি অ্যান্ড DOCX এক্সটেনশন। সো আমরা জানি যে 2007-এর পরে যে ভার্সনগুলো রয়েছে প্রত্যেকটা ভার্সনই ডিফল্ট আকারে DOCX ফরম্যাট সাপোর্ট করে বা সেভ হয় ডিফল্ট আকারে। সো যেহেতু কিছুক্ষণ পূর্বে আমরা একটা ডকুমেন্ট জব অন নামে তৈরি করেছিলাম, সেটা কিন্তু আমরা একটা ফোল্ডারের ভিতরে সেভ করেছি, আর সেটা অবশ্যই DOCX ফরম্যাটই এক্সটেনশন যুক্ত ফরম্যাটই আমরা সেভ করেছিলাম। সো যেহেতু আমরা DOCX ফরম্যাটে অলরেডি সেভ করেছি, এখন শুধুমাত্র আমরা DOC ফরম্যাটে সেভ করব। সো এটা করার জন্য আমরা চলে আসবো আমাদের কাজের যে ওয়ার্ক এরিয়ার ভিতরে, দেন আমরা কিবোর্ড থেকে F12 বাটনে একবার প্রেস করব, ফাংশন F12, তাহলে সেই ব্যাস ডায়লগ বক্সটা আমাদের সামনে চলে আসবে এবং ডিফল্ট আকারেই আশা করি যে আমাদের এই যে ডেস্কটপের যেই ফোল্ডারটা তৈরি করেছিলাম কিছুক্ষণ পূর্বে সেই ফোল্ডারটা চলে আসবে। যদি না আসে তাহলে পুনরায় আমরা ডেস্কটপ থেকে আমাদের যে ফোল্ডারের লোকেশন সেটাকে আমরা এখান থেকে সিলেকশন করে দেব এবং এখান থেকে নাম আমরা চাইলে এটাও রাখতে পারি যেহেতু এটার ফরম্যাটটা ভিন্ন হবে। এবং এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেভ এস টাইপ। সো যেহেতু ওয়ার্ড ডকুমেন্ট মানে হচ্ছে DOCX ফরম্যাট, আর যেটা আমরা ইতিপূর্বেই সেভ করেছি, এখন এটাকে আমরা DOC ফরম্যাটে সেভ করব। সো DOC ফরম্যাটে সেভ করার জন্য আমরা এখান থেকে ওয়ার্ড ডকুমেন্টের এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে ওয়ার্ড 1997 থেকে 2003, আমরা জানি যে 1997 থেকে 2003 পর্যন্ত যে ভার্সনগুলো রয়েছে এটা ডিফল্ট আকারে DOC ফরম্যাট সেভ হতো। সো আমরা সেই ফরম্যাটটাই সেভ করতে চাচ্ছি, সেই জন্য আমরা এখান থেকে এই সেভ এস টাইপ ফরম্যাটটাকে সিলেকশন করে দিলাম। এবার আমরা এখান থেকে সেভে ক্লিক করব এবং আমরা এখান থেকে পারমিশন দিয়ে দেবো যাতে এটা ওল্ড ভার্সনে কনভার্ট হয়ে যায়। ওকে, সো আমাদের এটা ওল্ড ভার্সনে কনভার্ট হয়ে গিয়েছে। আচ্ছা, এরপর 11 নম্বর পয়েন্টে আমাদের বলছে প্রিন্ট দ্য ডকুমেন্ট ইউজিং PDF প্রিন্টার ওয়ার ডকুমেন্ট রাইটার ইন PDF। সো A4 সাইজে আমাদের একটা PDF প্রিন্টারের মাধ্যমে PDF করতে বলছি। সো এটা করার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করতে পারি, অথবা আমরা ইনসার্ট থেকেও ফাইলে ক্লিক করে আমরা এখান থেকে প্রিন্টে আসতে পারি। এ পর্বে আমরা এখান থেকে প্রিন্টার, সো আমরা এখান থেকে যে কোনো ধরনের একটা PDF প্রিন্টার সিলেক্ট করতে পারি। আমাদের এখানে অনেকগুলো PDF প্রিন্টার রয়েছে। এক্সাম্পল হিসেবে যদি বলতে চাই তাহলে হচ্ছে অ্যাডোবি PDF, এরপর রয়েছে মাইক্রোসফট PDF। সো এই দুইটা অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। সো আমি অ্যাডোবি PDF অথবা মাইক্রোসফট PDFটাকে সাজেস্ট করব ইউজ করার জন্য। সো আমি অ্যাডোবি PDFটা ইউজ করতেছি এখান থেকে। এরপর আমাদের এখানে রয়েছে প্রিন্ট ওয়াল পেজেস। সো আমি বলবো এটাই থাকবে। যদি আপনারা শুধুমাত্র দ্বিতীয় পেজটাকে প্রিন্ট করতে চান তাহলে আপনারা এখান থেকে পেজ দ্বিতীয় করে দেবেন, যদি প্রথমটা করতে চান তাহলে এখান থেকে অন করে দেবেন, অথবা এখান থেকে প্রিন্ট ওয়াল করে দেবেন। এরপর এইখানে কালেক্ট এবং আনকালেক্ট ব্যাপারটা হচ্ছে এখান থেকে যদি আমরা এটা কোনো ফিজিক্যাল প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে চাই তাহলে আমাদের পেজগুলো আসলে কিভাবে প্রিন্ট হবে, যেমন প্রথম পেজ প্রিন্ট হবে একবার, তারপর দ্বিতীয় পেজ, তারপর প্রথম পেজ, তারপর দ্বিতীয় পেজ, এভাবে যদি 5 কপি বা 10 কপি করতে চাই তাহলে প্রথম প্রিন্ট বাইরাবে প্রথম পেজ, তারপরে দ্বিতীয় পেজ বাইরাবে। এবার এটাই মূলত কালেক্ট। আর আনকালেক্ট যদি করি তাহলে হবে কি, প্রথম পেজটা 5টা কপি বের হবে, তারপর দ্বিতীয় পেজটা 5টা কপি বের হবে। পরবর্তীতে ম্যানুয়ালি আমাদের দুইটা পেজ একত্রিত করে তারপর স্টাবলার করতে হবে। এইটাই মূলত আনকালেক্ট। আর কালেক্ট হচ্ছে আমরা জাস্ট দুইটা পেজ গুনবো 1 2 দেন স্টাবলার করে রাখবো, তাহলে আমাদের এভাবে সেটটা হয়ে যাবে। এইটাই মূলত কালেক্ট এবং আনকালেক্টের পার্থক্য। সো আমি বলবো আপনারা কালেক্টে রাখবেন।
এরপর এখান থেকে ল্যান্ডস্কেপ থাকবে, যেটা রয়েছে অলরেডি থাকবে। এখান থেকে আমরা A4 সাইজ সেট করে দেবো। সো আপনারা যদি এখান থেকে PDF প্রিন্টারের মাধ্যমে যদি কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে পারেন, আমি বলবো আপনারা যদি আপনাদেরকে ফিজিক্যালি কোনো প্রিন্টার দেওয়া হয়, আপনারা সেখানেও অনায়াসে প্রিন্ট করতে পারবেন। সো এটা এই জন্য আপনাদেরকে PDF প্রিন্টারটা বোঝানো। সো এটা করা শেষ। এরপরে আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পরে আমরা আমাদের লোকেশন যেটা রয়েছে দেখতে পাচ্ছেন, অটোমেটিক কিন্তু আমাদের সেভ টু PDF এভাবে চলে আসবে। অথবা কারো কম্পিউটারে হচ্ছে এখানে একটা প্রিন্টের আইকন চলে আসতে পারে, এখানে ক্লিক করলে নর্মালভাবে এটা চলে আসবে। সো এবার হচ্ছে আমরা ডেস্কটপটাকে সিলেকশন করে দেবো এখান থেকে, এবং আমাদের যে ফোল্ডারটা ছিল সেটাকে সিলেকশন করে দেবো। দেন আমরা এখান থেকে সেভে ক্লিক করব। ওকে, সো আমাদের এটাও সেভ হয়ে গেল। এই পর্বে আমরা আমাদের সম্পূর্ণ কাজ শেষ করেছি, A to Z। আমাদের এই যে প্রশ্নটা ছিল, আশা করি সম্পূর্ণ কাজ শেষ করেছি। এরপর 12 নম্বর পয়েন্টে এখানে বলা রয়েছে যে সাবমিট দ্য ফাইনাল আউটপুট টু দ্য কম্পিটেন্সি অ্যাসেসর। আপনাদেরকে যে অ্যাসেস করতে আসবে তাকে আপনি ফাইনালি আউটপুটটা দেখাই দেবেন। 13 নম্বর বলছে শাট ডাউন দ্য কম্পিউটার অ্যান্ড ক্লিন ইয়োর ওয়ার্ক প্লেস। আপনি কম্পিউটারকে সুন্দর করে শাট ডাউন করবেন এবং আপনি যে কাজ করেছেন, আপনার যে ওয়ার্ক এরিয়া, এটা আপনি সুন্দর করে ক্লিন করে রাখবেন। এটাই 13 নম্বর বলছে। সো যেহেতু ফাইনালি আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত এই জবটার প্রত্যেকটি কন্ডিশন, প্রত্যেকটি স্টেপ আমি ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টও করবেন। আমি সময় এবং সুযোগ হলে অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবার চলেন ফাইনালি আউটপুটটা কীভাবে আসলো। সো আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। এবার আমরা চলে আসি ডেস্কটপে, আমাদের সেই কাঙ্ক্ষিত ফোল্ডার। সো ফোল্ডারটা আমরা ওপেন করি। ওপেন করার পরে দেখতে পাচ্ছি আমরা 3টা ফরম্যাট আমাদের এখানে রয়েছে। সো আমি এখান থেকে ফরম্যাটটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। এটা যে কোনো কারণে হয়তো বা চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো আমি এটাকে চেঞ্জ করে নিলাম। আচ্ছা, এটা জাস্ট নর্মালি আপনাদের থাকবে, আমার একটু সমস্যা হয়েছিল সেই জন্য আমি সমাধান করে নিলাম। আচ্ছা, এরপর আমরা এখান দেখি আমাদের 3টা ফরম্যাট ছিল। প্রথম হলো DOC, DOCX, PDF। প্রিন্টারের মাধ্যমে যেটা ইউজ করছি সেটা PDF। সো এইটা হচ্ছে আমাদের DOCX, এটা হচ্ছে DOC, আর এটা হচ্ছে PDF।